চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা। প্রত্যেক দিনের মতো সন্ধ্যে 6টার সময় আমি সোমা ম্যাম তোমাদের রিজনিং ক্লাসে আবার চলে এসেছি। বাট আজকে বুঝতে পারছো যে একটু অন্যরকম আছে। আজকে একটা অফিসিয়াল কারণে আমাকে বেরোতে হয়, অ্যান্ড তাই জন্য আজকে ক্লাসটা থাকবে রেকর্ডেড ফর্মে। আমি এই 6টার সময় হয়তো এসে পৌঁছবো না, তাই জন্য তোমাদের ক্লাস যাতে মিস না হয় তাই জন্য ক্লাসটা আজকে রেকর্ডেড ফর্মে করেছি। আইবিপিএস ক্লার্কের আমাদের যেমন করে আমরা সিরিজটা করছিলাম, এক একদিন এক একটা নতুন টাইপ শিখছিলাম। গত মঙ্গলবারের ক্লাসে আমরা নতুন টাইপ অফ ইনপুট আউটপুট শিখেছি। গত বৃহস্পতিবার আমরা নতুন টাইপ অফ কোডিং ডিকোডিং শিখেছি। তো আজকে আমরা যেটা করব যেটা ইনপুট আউটপুটের যেটা বেসিক টাইপ, সেই টাইপের ওপর ক্লাস করব। দেন আরও অনেকগুলো কোশ্চেন্স, টোটাল 15টা কোশ্চেন আছে। আমি 15টা কোশ্চেন নিয়েছি, খুব বেশি কোশ্চেন্স নিইনি। তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা কোশ্চেন এক্সপ্লেন করে যাব, ঠিক আছে? তো ইনইকুয়ালিটি আছে, সিলোজিজম আছে, এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো আমাদের মেন্সে বা যেগুলো আমাদের ক্লার্কে আসে, সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকে ক্লাসটা, ঠিক আছে? তো আই হোপ আজকে ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কোনো রকম অসুবিধা, যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমার যে টেলিগ্রাম আইডি রয়েছে সেখানেও আমাকে পিন করতে পারো। তোমরা কমেন্ট সেকশনে জানালে সেখান থেকে আমি ডিরেক্টলি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। অ্যান্ড যদি আরও ফার্দার ডাউট থাকে তাহলে আমাকে পিন করো আমার টেলিগ্রাম আইডিতে, ঠিক আছে? চলো, আই হোপ তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ, আমাকে শোনা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। অ্যান্ড যদি আমাকে তোমরা প্রপারলি শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও। যাদের আইবিপিএস রয়েছে, যারা পিও কিংবা ক্লার্কের জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকবার রিমাইন্ডার দিতে চাইছি, আজকে কিন্তু 23 তারিখ, 27 তারিখ পর্যন্ত তোমাদের ক্লার্কের ফর্ম ফিল আপটা হবে। 27 তারিখের পর কিন্তু আর ক্লার্কের ফর্ম ফিল আপ হবে না, পিওর ফর্ম ফিল আপ চলছে। আইবিপিএস ক্লার্ক আর পিও এই দুটোরই ফর্ম ফিল আপ চলছে। দেরি করো না, লাস্ট ডের জন্য ওয়েট করো না, তার আগে ফর্মটা ফিল আপ করো। এই প্রথম আইবিপিএস একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে। টোটাল 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবো তাদের জন্য বাংলা থাকবে, ঠিক আছে? এই প্রথম আইবিপিএস রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে। এটা একটা বড় অপরচুনিটি। 516 ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ব্যাংকিং। তো এই সুযোগটাকে হাতছাড়া কিন্তু করো না, ওকে? স্টার্ট করবো আজকের ক্লাস। স্টার্ট করার আগে একটুখানি বলে রাখছি, আমাদের কিন্তু 12% ডিসকাউন্ট উইথ Y268 এই কোডটাতে আড্ডার যে কোনো প্রোডাক্টে, সেটা তুমি এসএসসি আড্ডা নিতে পারো, ব্যাংকার্স আড্ডা নিতে পারো, কিংবা আড্ডা 24/7 বেঙ্গলি তো আছেই। আড্ডার যে কোনো প্রোডাক্টে Y268 কোডটা ইউজ করলে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 ইজ দ্য কোড, ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলছি, আমাদের যে নতুন ব্যাচটা আইবিপিএস ক্লার্কের যে নতুন ব্যাচটা, সেটা আমাদের স্টার্ট হয়েছে 18 থেকে, মানে এই সোমবার থেকে স্টার্ট হয়ে গেছে। যারা একদম প্রথম স্টেপ নিচ্ছ, যারা প্রথম আইবিপিএস দেবে, তাদের জন্য ব্যাচটা একদম বেসিক থেকে শেখানো হবে হাই লেভেল পর্যন্ত, আইবিপিএস ক্লার্ক লেভেল পর্যন্ত। তো এখানে এটা শেখানো হচ্ছে। এছাড়া যারা অলরেডি কিছুটা প্রিপারেশন নিয়েছো, তাদের জন্য কিন্তু আমি বলবো যে এই ব্যাচটা দেওয়ার দরকার নেই। তারা সিম্পলি কী করবে, তারা সিম্পলি মক টেস্ট পারচেস করো। মক টেস্ট পারচেস করলে, মক টেস্ট দিলে তোমাদের একটা আইডিয়া হবে যে তোমাদের প্রিপারেশনটা কোথায় রয়েছে, কত দূর রয়েছে, আর কতটা প্রিপারেশন করা দরকার। যারা একদম প্রথম প্রিপারেশন নিচ্ছ, গো ফর দিস ব্যাচ। এই ব্যাচটাকে পারচেস করে ফেলো। একদম বেসিক লেভেল থেকে শুরু করে ক্লার্কের মেন্স লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। আর যাদের অলরেডি প্রিপারেশন রয়েছে তারা গো ফর মক টেস্ট।
মক টেস্ট ছাড়া কিন্তু আমি অনেক পড়ে ফেলেছি, আমি অনেক জানি, পেরে যাব, অসুবিধা হবে না, এই ধারণাটা রেখো না, এটা কিন্তু পুরো নেগেটিভলি কাজ করবে, ঠিক আছে? হয় না, ট্রাস্ট মি, মক টেস্ট ছাড়া তোমাদের কোনো আইডিয়াই হবে না যে ওই 20 মিনিটটা কী করে বেরিয়ে গেল। এখানে তো প্রত্যেকটা জন্য টাইম থাকে। এখানে যেমন ধরো প্রিলিতে আমার টাইম ভাগ করা থাকছে, ইংলিশ, অঙ্ক, ম্যাথ তোমার তিনটের জন্য 20 মিনিট করে থাকে, 35, 35, 30 এইরকম করে নাম্বার ডিভিশন করা থাকে। তো রিজনিংয়ের জন্য 20 মিনিটে তোমাকে 35 নম্বর আনসার করতে হয়। 35 নম্বর করা পসিবল না, তুমি 30 নম্বর টার্গেট করেই চলো, কারণ একটা পাজল ছেড়ে দিতেই হয়। তো তুমি যদি 30 নম্বর টার্গেট করে চলো, ওই 20 মিনিটের মধ্যে 30টা কোশ্চেন আনসার করাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে সামটাইমস, যদি না তুমি প্র্যাকটিসে থাকো, যদি না তুমি ওই মক টেস্টগুলো দিয়ে নিজেকে একদম পুরো তৈরি করে রাখো, তাহলে কিন্তু সেটা তো ডিফিকাল্টি আসতে পারে, ঠিক আছে? তো তাই জন্য যারা অলরেডি প্রিপারেশন নিয়েছো তাদেরকে বলবো তারা কিন্তু মক টেস্টটা অ্যাটলিস্ট পারচেস করো, ওকে? কি করে পারচেস করবে একবার বলে দিচ্ছি। প্রথমে কি করবে, adda247.com যাবে, সেখানে গিয়ে সার্চ করো বেঙ্গলি বলে সার্চ করলে সেখানে আমাদের এই ব্যাচটা ডিরেক্টলি দেখতে পাবে, লক্ষ্য IBPS ক্লার্ক ব্যাচটা দেখতে পাবে। সেখানে গিয়ে একটা কোড দিতে হবে Y268, এই কোডটা দিলে তোমার দামটা অ্যাপ্রক্সিমেটলি 1200 পড়বে, ঠিক আছে? অ্যাপ্রক্স বলছি 1200 পড়বে। তারপর যেমন করে তোমরা পারচেস করো ফ্লিপকার্ট বা মিন্ত্রা থেকে, যেমন করে পারচেস করো তেমন করেই পারচেস করতে হবে, কোনো আলাদা প্রসেস নেই। তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার মেল আইডি খুব মাইনিউটলি দেবে, খুব মানে ভালো করে দেবে, সেগুলি হচ্ছে তোমার ওপেন করার, এই ক্লাসটা করার জন্য একমাত্র কি, ঠিক আছে? তো এইভাবে করতে পারো। এছাড়া যদি তোমরা মক টেস্ট চাও তাহলে adda247.com যাবে, সেখানে গিয়ে ব্যাংকিং মক টেস্ট বলে সার্চ করবে, ব্যাংকিং মক টেস্ট, ঠিক আছে? সেখানে গিয়েও কোডটা দিতে হবে Y268। এই Y268 পুরো adda247-এরই যে কোড, যেরকম তুমি পারচেস করতে চাও তার জন্য এই কোডটাই তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 হচ্ছে কোডটা, ঠিক আছে? চলো স্টার্ট করে দিচ্ছি আজকের ক্লাস। আজকে প্রথম প্রশ্ন করব আমরা ইনপুট আউটপুট থেকে। ইনপুট আউটপুটটা কি একটুখানি বলে রাখি। ইনপুট আউটপুটটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স দিয়ে দেওয়া থাকে, সেই রেফারেন্সটাকে বুঝে নিয়ে রেফারেন্সে কী কী ধরনের কীরকমভাবে কী চেঞ্জেস হয়েছে সেইটাকে বুঝে নিয়ে আরেকটা ইনপুটে আমাদেরকে সেই চেঞ্জেসটা করতে হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট নর্মালি আমাদের মেন্সে থাকে, মেন্সের কোশ্চেন, কিন্তু প্রিলিতে যে আসবে না এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? নর্মালি মেন্সের কোশ্চেন হয় এটা। চলো দেখা যাক। ফার্স্টে রয়েছে, আমি একটুখানি ক্যামেরাটাকে অফ করতে লাগবে, হ্যাঁ ক্যামেরাটাকে একটুখানি অফ করছি, আগে এটা সলভ হয়ে যাক, তারপর আবার চলে আসবো, ঠিক আছে? চলো ফার্স্টে দেখো আমি একটা ইনপুট দিয়েছি, এই ইনপুটটাতে কিছু তোমার লেটার মানে ওয়ার্ড দিয়ে রয়েছে, কোনো জিনিসটাতে নাম্বার সেখানে নেই, শুধুমাত্র ওয়ার্ডস দিয়েই রয়েছে। তো এইখানে কি হচ্ছে, এই যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো কিছুভাবে কোনো একটা প্যাটার্ন ওয়াইজ চেঞ্জ হয়েছে। কি প্যাটার্ন ওয়াইজ কীভাবে এটা চেঞ্জেসটা হয়েছে সেটাকে বুঝতে হবে, সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন এই যে আরেকটা তোমাকে ইনপুট দেওয়া হয়েছে, এইটা হচ্ছে আরেকটা তোমাকে ইনপুট দেওয়া হয়েছে, এই ইনপুটটাতে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে এখানে দেখো যে তোমার চেঞ্জেসটা কী কী হয়েছে। ফার্স্টে এটাতে দেখো যে কী কী চেঞ্জেস হয়েছে, কীরকমভাবে কী প্যাটার্ন ওয়াইজ চেঞ্জটা হয়েছে। ফার্স্টে এখানে রয়েছে দেখো ট্রেন, কার, এরোপ্লেন, শিপ, বাস, সাইকেল, অটোরিকশা। প্রথমটাতে আমার চেঞ্জটা কি হয়েছে, ট্রেনটা যেমন ছিল তেমনই আছে, চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিপ এইটা এখানে চলে এসছে, বাকি যা আছে অল সেম। পরেরটাতে কি হয়েছে, এই দুটো যেমন আছে তেমনই আছে, অসুবিধা নেই। পরেরটাতে সাইকেল এখানে চলে এসছে, তারপরেরটাতে সাইকেল, কারটা অলরেডি ছিল, তারপরে এখানে এসছে কি বাস, তারপরটাতে বাস এখানে এসছে, তারপরে এখানে এসছে অটোরিকশা। চেঞ্জেসটা কী করে হচ্ছে, আমি যদি একদম লাস্ট লাইনটা বা আমি যদি একদম স্টেপ 4টাকে দেখি তাহলে আমরা চেঞ্জেসটা কি দেখব। স্টেপ 4টাকে যদি ভালো করে দেখো তাহলে এখানে দেখতে পাবে কি চেঞ্জেসটা কি করে হয়েছে। সবকটা আমার যদি আমি ফার্স্ট লেটারগুলোকে কনসিডার করি, সবকটা ফার্স্ট লেটারগুলো যদি কনসিডার করি তাহলে এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস, এটা সি, এটাও সি, এটা বি, এটা এ অ্যান্ড এটাও এ।
টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, এটা 19, এটা 3 3 2 1 1। আমার ডিক্রিজিং অর্ডারে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিংবা ডিকশনারি অর্ডারে যদি ডিক্রিজিং অর্ডার করি তাহলে সেইভাবে হচ্ছে, তাই তো? অ্যালফাবেটিক্যাল অর্ডার কিংবা ডিকশনারি ডিক্রিজিং অর্ডারে এটা সাজানো হয়েছে। তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো ম্যাম দুটো সাইকেল বা সাইকেল কার এই দুটো কী করে হলো? কারণ দেখো সাইকেল ডিকশনারিতে কি হয়, সাইকেলটা পরে থাকে, কারটা আগে থাকে, তাই তো? যেহেতু দুটো আমার সেম লেটার, দুটোই আমার সি দিয়ে হচ্ছে, তাই পরের লেটারটাকে কনসিডার করতে হবে। সি ওয়াই দিয়ে যেটা হচ্ছে সেটা আগে যাবে, দেন সি এ। সেম উইথ দিস, এ ইউ দিয়ে জিনিসটা আগে আসবে, দেন এ আই। ডিকশনারিতে যেটা আমাকে ডিক্রিজিং অর্ডারে সাজালে যেভাবে হচ্ছে সেইভাবে এখানে কিন্তু জিনিসটাতে রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? বুঝতে পারলে? একদম আই গেস ক্লিয়ার। তো এইটা হলো আমার প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমাকে বুঝে নিতে হবে কী করে জিনিসটা হচ্ছে। এই প্যাটার্নটাকে বুঝে নিয়ে আমাকে এই ইনপুটটাকে সাজাতে হবে। ওকে, এই ইনপুটটাকে সাজাতে হবে। স্টেপ 1 যদি করি, স্টেপ 1-এ কী হচ্ছে এখানে দেখে নাও। সব থেকে প্রথম কি রয়েছে? ডি এ এ ই টি এস টি। তাহলে আমার সব থেকে প্রথম কি আসবে? টি। থেরাপিস্ট আগে আসবে, তাহলে টি লিখে দাও। আমি শুধু থেরাপিস্ট লিখছি, পুরোটাকে টি লিখছি, থেরাপিস্ট কথাটা লিখছি না। টি এর পর আসছে এস, এইটা। সরি, টি এর পর আসবে, আমি লাস্ট লাইন করে ফেলছিলাম। টি এর পর যা বাকিগুলো যেমন যা আছে তেমনগুলো সেইভাবে একইভাবে বসে থাকবে, আর কিছু চেঞ্জেস হবে না, কারণ একটা জায়গায় একটাই চেঞ্জ হয়। টি এলো, তারপর এখানে রয়েছে ড্রাইভার, এখানে রয়েছে অ্যাক্টর, অ্যাস্ট্রোনট, ইঞ্জিনিয়ার, স্পোর্টস পারসন আর ডক্টর, যেমন আছে তেমন। স্টেপ 2-তে কি চেঞ্জ হবে? টিটা তো হয়েই গেছে, টি এর পর কি আসবে? এস, এস এর পর ডি আই এ সি এ এস ই আর ডি ও। ঠিক আছে, তারপরে স্টেপ 3-তে কি চেঞ্জেস হচ্ছে? টি আর এস যেমন ছিল তেমন তো থাকবেই, তার সঙ্গে তার থেকে ছোটোটা কোনটা, মানে 20 হলো 19 হলো, তারপর ছোট কি আছে? ই আছে, তাহলে এখানে আসবে ই। ই এর পর আসছে ডি আই এ সি এ এস ডি ও। আমি এগুলোকে শুধু ছোট ছোট করে লিখেছি। ডক্টরের জন্য ডিও লিখেছি, স্পোর্টস পার্সনের জন্য এস লিখেছি, থেরাপিস্ট টি লিখেছি, ইঞ্জিনিয়ার ই, অ্যাস্ট্রোনট হচ্ছে এ এস, অ্যাক্টর হচ্ছে এ সি আর ড্রাইভার হচ্ছে ডি আই। এভাবে আমি লিখেছি। স্টেপ 4-এ কি আছে? স্টেপ 4-এ দেখো টি এস ই তো ছিলই, তারপরে কি আসার কথা? তারপরে আসার কথা ডি ও। তো এখানে এসে গেল কি আমার? ডি ও, দেন ডি আই, দেন এ সি অ্যান্ড এ এস। স্টেপ 5-এ কি আসার কথা? টি এস ই ডি ও, তারপর ডি আই এরই আসার কথা, সেটা এখানে অলরেডি প্লেস হয়ে গেছে। এটার জন্য আমাকে আলাদা কিছু স্টেপ নিতে হবে না। তারপর এখানে আসবে কি? এ এস, আর এখানে আসবে এ সি। এই হয়ে গেল আমার পুরো অ্যারেঞ্জমেন্ট। এইটা হয়ে গেল আমার পুরো অ্যারেঞ্জমেন্টটা। ক্লিয়ার হয়েছে কিনা বলো? যদি না ক্লিয়ার হয় তাহলে একটুখানি পজ করে জিনিসটাকে আরেকবার তোমরা দেখে নিতে পারো। কিন্তু এইটা হবে টোটাল আমার 5টা যেটা আমার স্টেপ হচ্ছে এটাকে সলভ করতে। এইটা যে ইনপুটটা দেওয়া হয়েছে এই সিরিজ ওয়াইজ দেখে এইখানে কীরকম চেঞ্জেস হচ্ছে সেইটাকে বুঝে নিয়ে আমাকে এইখানে এই চেঞ্জেসটা এইরকম হলো। টোটাল 5টা আমার স্টেপ হলো টু সলভ দ্য ইনপুট আউটপুট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি না বুঝতে পারো একটু পজ করে আরেকবার জিনিসটা দেখে নাও। আর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশন অথবা আমার টেলিগ্রাম আইডি যে কোনো একটাতে আমাকে পিন করতে পারো। ঠিক আছে, কমেন্ট সেকশনে করো, আমি তোমাদের সববার রিপ্লাই কিন্তু করে দেবো। কমেন্ট সেকশনে করো, আমি সববার রিপ্লাই করে দেবো। ক্লিয়ার হয়েছে আই গেস? কোথাও ডাউট আই গেস নেই? আমাকে জিনিসটা ডিকশনারি যেমন ডিক্রিজিং অর্ডার হচ্ছে ডিকশনারি ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। ঠিক আছে, চলো কোশ্চেনে আসা যাক। কি করতে হয়? এখানে এইটা দেওয়া রয়েছে, এইটাকে দেখে নিয়ে প্যাটার্নটাকে বুঝে নতুন যে ইনপুট আছে তার আউটপুটটাকে বের করতে হয়। দেন কোশ্চেন। কোশ্চেনে কি রয়েছে? প্রথম কোশ্চেন কি? হাউ মেনি স্টেপ ডাজ ইট টেক টু গেট ফাইনাল আউটপুট? ফাইনাল আউটপুট করতে কতগুলো স্টেপ লেগেছে? আমি অপশন দিইনি, জাস্ট বোঝানোর জন্য করেছি তো এই অপশন দিইনি। এই ফাইনাল আউটপুটটা করতে কতগুলো স্টেপ লেগেছে আমাদের? 1 2 3 4 5, 5টা স্টেপ লেগেছে। আনসারটা হবে কি আমার? 5 স্টেপস। ঠিক আছে, অপশনে থাকবে 5 6 7 8 2 3 এরকম করে। আমি অপশন দিইনি, আমি জাস্ট সিম্পল কোশ্চেনটা দিয়েছি। আনসারটা হচ্ছে আমাদের 5 স্টেপস। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন,
হোয়াট ইজ দ্য থার্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট ইন স্টেপ 4? স্টেপ 4 এর লেফটের থেকে থার্ড ওয়ার্ড কোনটা? কিছুই নয়, দেখে দেখে করে দাও। স্টেপ 4 এর লেফটের থেকে থার্ড ওয়ার্ড 1 2 3 ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ইঞ্জিনিয়ার হচ্ছে দ্য থার্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট। আনসারটা হচ্ছে আমার অপশন, আনসারটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার। ঠিক, অসুবিধা নেই। 3 নম্বর কোশ্চেন, হোয়াট উইল বি দ্য স্টেপ 2? জাস্ট ডিরেক্টলি দেখে দেখে বসিয়ে দিতে হবে, কিচ্ছু নেই। স্টেপ 2তে হবে থেরাপিস্ট, স্পোর্টস পারসন, ড্রাইভার, অ্যাক্টর, অ্যাস্ট্রোনট, ইঞ্জিনিয়ার, ডক্টর। সিম্পল যা আছে সেটাকেই ডিরেক্টলি বসিয়ে দিতে হচ্ছে। থেরাপিস্ট, স্পোর্টস পারসন, ড্রাইভার, অ্যাক্টর, অ্যাস্ট্রোনট, ইঞ্জিনিয়ার, ডক্টর। ঠিক আছে, পরের প্রশ্ন 4 নম্বর, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য ওয়ার্ড অ্যাস্ট্রোনট ফ্রম দ্য লেফট ইন স্টেপ 3? স্টেপ 3তে অ্যাস্ট্রোনট যে ওয়ার্ডটা রয়েছে তার লেফট সাইড থেকে পজিশনটা কত? কি রয়েছে স্টেপ 3তে? অ্যাস্ট্রোনট কোথায় রয়েছে? 1 2 3 4 5 6, লেফটের থেকে 6 নম্বরে রয়েছে আমার অ্যাস্ট্রোনট। স্টেপ 3তে লেফটের থেকে 6 নম্বরে রয়েছে অ্যাস্ট্রোনট, তো আমার আনসারটা হবে কি 6 ফ্রম দ্য লেফট। ওকে, আনসারটা কি হচ্ছে? না, এটা সেকেন্ড ফ্রম দ্য লেফট হবে না, কিন্তু এক সেকেন্ড দেখে নিচ্ছি। লেফটের থেকে বলেছে তো, লেফটের থেকে ফ্রম দ্য, আরেকবার আমি চেক করেই বলছি। লেফট হচ্ছে আমার এই দিকটা হচ্ছে লেফট, তাহলে 1 2 3 4 5 6 ফ্রম দ্য লেফট। আনসারটা এখানে হবে আমার 6 ফ্রম দ্য লেফট, অথবা হবে সেকেন্ড ফ্রম দ্য রাইট। ওকে, সেকেন্ড ফ্রম দ্য রাইট কিংবা 6 ফ্রম দ্য লেফট, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ওকে, ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেনে আসছি। তারপরে কোশ্চেন এবার থেকে শুরু হয়ে গেল, যেমন করে আমরা কোশ্চেন করি ঠিক তেমন করে এরপর থেকে আমাদের আমি সিলেক্ট স্টার্ট করব। আই গেস এই যে ইনপুট আউটপুটটা আমরা করলাম তাতে তোমাদের কোথাও অসুবিধে নেই, তাই তো? যদি কোথাও প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো কিংবা আমাকে পিন করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, আবার বলছি অফিসিয়াল কারণে বেরোতে হয়েছে, তাই জন্য তোমাদের ক্লাসটা যাতে মিস না হয় তাই জন্য আজকে ক্লাসটা রেকর্ড করে দিলাম। ঠিক আছে, চলো 5 নম্বর কোশ্চেনে চলে এসেছি। 5 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে টাইমার দিয়ে দিলাম, ঝটপট করে তোমরা নিজেরা আনসার করবে। আগে টাইমারের মধ্যে আনসারটা করার চেষ্টা করো, যদি না হয় দেন আমি তো করে দেবই। চলো, তোমাদের টাইম কিন্তু শেষ, তোমাদের টাইমটা শেষ। এবার তোমাদেরকে আনসারটা করতে হবে, ঝটপট করে আনসার চাই। সিলক্স আই গেস তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। চলো, কি বলা হয়েছে? নো স্পাইডারম্যান ইজ সুপারম্যান। কোনো স্পাইডারম্যান সুপারম্যান এখানে নয়। নো স্পাইডারম্যান ইজ সুপারম্যান, নো সুপারম্যান ইজ ব্যাটম্যান। এখানে মার্ভেল আর ডিসি ফ্যান কে কে রয়েছে? ডিসি কমিক্স আর মার্ভেলের ফ্যান কে কে রয়েছে? নো সুপারম্যান ইজ ব্যাটম্যান, সাম স্পাইডারম্যান আর ব্যাটম্যান। আচ্ছা, সাম স্পাইডারম্যান আর ব্যাটম্যান বলেছে, তাহলে এইটাকে একটুখানি বড় করে দাও তাহলেই হলো। এইটাকে একটুখানি বড় করে দাও, ঠিক আছে? এই সার্কেলটাকে মুছে এটাকে বড় করে দাও, তাহলে আমার আঁকাটা ঠিকঠাক হয়ে যাবে, অসুবিধা নেই। ওকে, চলো এবার আমার কনক্লুশন কি রয়েছে? নো ব্যাটম্যান ইজ স্পাইডারম্যান। নো ব্যাটম্যান ইজ স্পাইডারম্যান নয়, কারণ এটা অলরেডি এদের মধ্যে রিলেশনটা বলে দিয়েছে, এক একটা আমার ফলো করছে না। নো ব্যাটম্যান ইজ সুপারম্যান, নো ব্যাটম্যান ইজ সুপারম্যান ঠিক কথা বলেই দিয়েছে, ঠিক আছে? সেকেন্ড এটা ফলো করছে। সাম সুপারম্যান আর স্পাইডারম্যান না, এটা ডিরেক্টলি নো এর রিলেশন বলে দিয়েছে। অল ব্যাটম্যান আর স্পাইডারম্যান না, এটাও হবে না। সামের রিলেশনে অল হয় না, ঠিক আছে? সামের রিলেশনে অল হয় না, অলের রিলেশনে সাম হতে পারে। অনলি 2 ফলো করছে, আনসার হবে বি। শুধুমাত্র 2 নম্বরেরটা আমার ফলো করছে, তাই আনসারটা হয়ে যাবে আমার অপশান বি। ওকে,
ক্লিয়ার আই গেস, অসুবিধা নেই। পরের প্রশ্নতে গেলাম, টাইমও দিয়ে দিলাম। পরের প্রশ্ন আর তার টাইম কিন্তু দিয়ে দিয়েছি। ঝটপট ঝটপট আনসার চাই। ব্যাংকের এক্সামে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিন্তু টাইমের মধ্যে আনসার করাটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের সিলেবাস অনেক কম থাকে, ব্যাংকে আনসারটা একটুখানি যদি টাইমের মধ্যে করতে পারো, ডিফিকাল্টি লেভেলটা হ্যাঁ স্লাইটলি বেশি থাকে, কিন্তু ক্লার্কে খুব বেশি ডিফিকাল্ট হবে না। তো টাইমের মধ্যে যদি আনসারটা করতে পারো তাহলে কিন্তু ব্যাংক যেরকম পুরো রকেট সায়েন্স ধরাছোঁয়ার বাইরে এরকম ব্যাপার কিন্তু নয়। ওকে, চলো। নো হোয়াটসঅ্যাপ ইজ ইনস্টাগ্রাম। নো ইনস্টাগ্রাম ইজ টুইটার। অল টুইটার আর ফেসবুক। এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম। ফার্স্ট কনক্লুশনটা কি বলা হয়েছে? নো টুইটার ইজ হোয়াটসঅ্যাপ। নো টুইটার ইজ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আর টুইটারের মধ্যে কোনো রিলেশন আমাকে বলা হয়নি। কোনো রিলেশন যদি বলা না হয় আমি কোনো রকম কমেন্ট করতে পারবো না। এক একটা আমার ফলো করছে না, কারণ এক একটার মধ্যে আমার টুইটার আর হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো রিলেশন বলা হয়নি, তাই আমি কোনো কমেন্ট করতে পারবো না। নো রিলেশন নো কমেন্টস এইরকমভাবে হবে, তাই এক একটা ফলো করবে না। নো ফেসবুক ইজ হোয়াটসঅ্যাপ। সেম উইথ দিস, ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো রিলেশন বলা নেই, আমি কোনো কমেন্ট করতে পারবো না। নো রিলেশন নো কমেন্ট। নো ফেসবুক ইজ হোয়াটসঅ্যাপ। এটা ইনস্টাগ্রাম ছিল, একই জিনিস হচ্ছে, ঠিক আছে? নো ফেসবুক ইজ হোয়াটসঅ্যাপ, এটাতেও আমি কমেন্ট করতে পারবো না। অল ফেসবুক ইজ টুইটার। অল ফেসবুক ইজ টুইটার এটাও না, সাম হলে হতো, ঠিক আছে? সাম হলে হতো। এখানে কোনোটাই ফলো করবে না, নান ফলোজ হবে আনসার। একটাও ফলো করছে না, তাই আনসারটা হয়ে যাবে নান ফলোজ। কোনোটাই এর মধ্যে ফলো করবে না। যারা যারা ঠিক আনসার করছো ভেরি গুড। যাদের যদি একটুখানি ডাউট থেকে যাচ্ছে তারা আমাকে কমেন্ট সেকশনে করতে পারো, কিংবা আগামীকাল আমার 5টা থেকে 7টা কিন্তু ক্লাস আছে, ঠিক আছে? সেখানেও তোমরা আমাকে পিন করতে পারো। সানডে 5 PM টু 7 PM আমার ক্লাস থাকবে ব্যাংকিং রিজনিংয়ের ওপর, ঠিক আছে? ব্যাংকিং রিজনিংয়ের ওপর আগামীকাল 5টা থেকে 7টা পর্যন্ত ক্লাস থাকবে। তোমাদের যে কটা কোশ্চেনের ডাউট থেকে যাচ্ছে সেগুলো আমাকে আগামীকাল ক্লাসেও বলতে পারো, আমি সেখানেও তোমাদেরকে জিনিসটা আরেকবার করে এক্সপ্লেন করে দেবো। আর যদি বুঝতে খুব অসুবিধা হয় জাস্ট পজ করো, আরেকবার ব্যাক করো, আরেকবার চেক করে নাও, ঠিক আছে? তারপরেও প্রবলেম থাকলে কালকে আমি 5টার সময় আসছি। পরের প্রশ্ন 7 নম্বর, টাইম। সাত নম্বর কোশ্চেন সিলক্সেরই, ঝটপট করে আনসার চাই। চলো, টাইম শেষ, এবার আমার আনসার চাই। আর দেরি করা যাবে না, টাইম শেষ, এবার ঝটপট করে আনসার চাই। নো জেন্টলম্যান ইজ পুয়ার। No gentleman is poor. All gentlemen are rich. All gentlemen are rich. ঠিক আছে? এইটা হচ্ছে ডায়াগ্রাম। ফার্স্ট এটা কি বলা হয়েছে? No poor man is rich. No poor man is rich আমি বলতে পারবো না। No rich is poor আমি এটাও বলতে পারবো না। কোনোটাই এখানে ফলো করবে না, নাইদার নর হবে আনসার, ঠিক আছে? পুয়ার আর রিচের মধ্যে আপাতত স্টেটমেন্টে আমার কোনো রিলেশন বলা হয়নি, অ্যান্ড ডায়াগ্রামের মধ্যেও কোনো রিলেশন দেখতে পাচ্ছি না। সাম নট বললে আমার রিলেশন হতো, যদি বলা হতো যে সাম রিচ আর নট পুয়ার তাহলে আমার আনসারটা হতো, ঠিক আছে? কিন্তু এখানে বলা হয়েছে নো রিচ ইজ পুয়ার। নো রিচ ইজ পুয়ার আমি বলতে পারবো না, কারণ সেরকম রিলেশন আমাকে দেখানো হয়নি।
বলাও হয়নি স্টেটমেন্টে, ডায়াগ্রামও দেখানো হয়নি, তো আমি সেরকম বলতে পারবো না। যদি এখানে সাম নট দেওয়া থাকতো তাহলে ফলো করতো। এখানে যেহেতু দুটোতেই নো রয়েছে, আমার আনসারটা হয়ে যাবে নাইদার নট। ঠিক আছে, নাইদার নট ইজ দ্য আনসার। পরের প্রশ্ন টাইম দিয়ে দিলাম, 8 নম্বর কোশ্চেন, আর তার টাইম কিন্তু দিয়ে দিয়েছি। ঝটপট ঝটপট আনসার চাই। টাইম কিন্তু শেষ, টাইম শেষ। এবার আমার আনসারটা চাই। আই গেস এতক্ষণ আমি আনসার পেয়ে গেছি, আর যদি না হয় তাহলে আমি এবার করছি, তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে, নো ম্যাগাজিন ইজ ক্যাপ, অল ক্যাপস আর ক্যামেরা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। নো ক্যামেরা ইজ ম্যাগাজিন, সেম উইথ দিস, সাম নট হলে হতো, নোতে আমার হবে না। সাম ক্যামেরাস আর ম্যাগাজিন এটাও হবে না, কিন্তু এই ক্ষেত্রে আমার আনসারটা কি হয়ে যাবে, আইদার অর। এই ক্ষেত্রে আমার আনসারটা হয়ে যাবে আইদার অর। কারণ কি, কেন আইদার অর হচ্ছে, তার কারণ আইদার অরের যে কন্ডিশনগুলো রয়েছে, যে দুটোর মধ্যে কোনোটাই ফলো করবে না, দুটো সাবজেক্ট প্রেডিকেট সেম হবে, আর প্রিফিক্স আমার সামনোতে থাকতে হবে। প্রিফিক্স তিনটেতে থাকতে পারে, একটা হচ্ছে সামনো, একটা হচ্ছে আমার সাম সাম নট, আর একটা হচ্ছে অল সাম নট। ঠিক আছে, এইখানে যেহেতু আমার দুটোর মধ্যে কোনোটাই ফলো করছে না, দুটোর সাবজেক্ট প্রেডিকেট দেখো সেম, আর প্রিফিক্স আমার এই পার্টটাতে রয়েছে, তাই আইদার অর হওয়ার জন্য যে তিনটে কন্ডিশন লাগে, সেই তিনটে কন্ডিশনই এখানে ফুলফিল করছে। যেহেতু তিনটে কন্ডিশনই ফুলফিল করছে, তাই জন্য এটা আমার হয়ে যাবে কি আইদার অর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, ক্লিয়ার হলো, বুঝতে পারলে? পরের প্রশ্নতে যাচ্ছি আমি। 9 নম্বর প্রশ্ন, 9 আর 10 হচ্ছে একটা সিরিজের কোশ্চেন। ঠিক আছে, 9 আর 10 একটা সিরিজের কোশ্চেন, একটা এখানে সিরিজ দেওয়া রয়েছে, সিরিজটাকে কিছু চেঞ্জ করতে হবে, দেন আনসারটা করতে হবে। এটাও একটা নতুন ফরম্যাটের কোশ্চেন, ঝটপট করে আনসার করো, তারপর আমি জিনিসটাকে এক্সপ্লেন করে দেবো। ডিরেকশনটা পড়ো, পরে জিনিসটাতে আনসারটা করো, আর কিচ্ছু নেই। টাইম কিন্তু শেষ, টাইম কিন্তু শেষ। এবার আমার আনসার চাই। আচ্ছা, আগে জিনিসটাকে বুঝিয়ে নিই কী করতে বলা হয়েছে। তোমাকে কিছু নাম্বার দেওয়া হয়েছে, তোমাকে 3টে ডিজিট করে 5টা নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, এই নাম্বারগুলোর ওপর বেস করে তোমাকে কোশ্চেন দেওয়া হবে। কি বলা হয়েছে ফার্স্ট কোশ্চেনটাতে, আফটার অ্যারেঞ্জিং অল ডিজিটস ইন ইনক্রিজিং অর্ডার উইদিন দ্য নাম্বার। মানে এই যে যেমন ধরো 785 রয়েছে, এই 785টাকে তোমাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। ইনক্রিজিং অর্ডার মানে কি, ছোট থেকে বড়। তাহলে আমি এটাকে সাজিয়ে কি করব, 578, 2, 3, 4। আচ্ছা, আমি এখানে গ্যাপ দিয়ে লিখি। প্রথমটাকে সাজিয়ে আমি কত করলাম, ইনক্রিজিং অর্ডারে 578, তারপরটাকে করলাম 234, তারপরটা 3, 4, 6, 3, 7, 9, 2, 5, 7। ইনক্রিজিং অর্ডারে সাজালাম উইদিন দ্য নাম্বার। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার। হাইয়েস্ট নাম্বার এখানে তাহলে কোনটা হলো, হাইয়েস্ট নাম্বার হচ্ছে এইটা। হাইয়েস্ট নাম্বারের থার্ড ডিজিট হচ্ছে 8, তাহলে 8 পেলাম, প্লাস ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। লোয়েস্ট নাম্বার কোনটা হয়েছে, লোয়েস্ট নাম্বার হচ্ছে এইটা, তার ফার্স্ট ডিজিট কোনটা, 2, তাহলে এই দুটোর যোগফল কত হবে, 10। আমার আনসারটা হচ্ছে কি অপশন সি 10। আনসারটা হচ্ছে আমার অপশন সি 10। বুঝতে পারলে কি করতে বলা হয়েছে, কিচ্ছু নেই কিন্তু। তোমাকে 5খানা 3টে ডিজিট করে নাম্বার দেওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে এই যে 3টে ডিজিট করে নাম্বার দেওয়া হলো, এইটার উইদিন দ্য নাম্বারগুলোকে রিঅ্যারেঞ্জ করো ইনক্রিজিং ফরম্যাটে।
যেটা ছোট থেকে বড় হচ্ছে ইনক্রিজিং ফরম্যাটটাকে রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করার পর যেটা হাইয়েস্ট সব থেকে বড় নাম্বার হলো, সেই বড় নাম্বারটার হাইয়েস্ট ডিজিটটা, সব থেকে বড় নাম্বার হলো কোনটা, এইটার হাইয়েস্ট ডিজিট হয়ে গেল 8, এটার সঙ্গে লোয়েস্ট যে নাম্বারটা হচ্ছে, লোয়েস্ট নাম্বার কত হলো 234, 234-এর ফার্স্ট ডিজিট তাহলে কত হলো 2, তাহলে 8 + 2 করলে আমার কতটা হচ্ছে, কত নাম্বার ফর্ম করছে, 10 ফর্ম করছে, আনসারটা হয়ে গেল 10। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 10 নম্বর, এই ধরনেরই প্রশ্ন, টাইম দিয়ে দিলাম। দশ নম্বর প্রশ্ন, ছটপট করে কিন্তু আনসার চাই, এমন কিচ্ছু নেই, এগুলোতে সব থেকে ইজি পার্টের মধ্যে এগুলো পড়ে। চলো টাইম কিন্তু শেষ, টাইম শেষ, এবার আনসারটা চাই। কি বলা হয়েছে, ইফ 1 ইজ অ্যাডেড টু ইচ ইভেন ডিজিট, ঠিক আছে, সবকটা ইভেন ডিজিটের মধ্যে 1 অ্যাড করা হয়েছে, তাহলে ইভেন ডিজিট কোনটা কোনটা রয়েছে, এইটা আর এইটা। ওকে, ও না না, আচ্ছা কি বলা হয়েছে, যদি 1 অ্যাড করা হয় ইভেন ডিজিটের সঙ্গে আর 1 সাবট্রাক্ট করা হয় অড ডিজিটের সঙ্গে, তাহলে এইটার সঙ্গে যদি 1 অ্যাড করি তাহলে কি কি নাম্বার হচ্ছে, 635 হচ্ছে, আর এটা হচ্ছে আমার 573। ওকে, আর যেগুলো মানে অড ডিজিট রয়েছে সেখান থেকে আমাকে 1 মাইনাস করতে হবে, তাহলে কত হচ্ছে, 784 242 and 398, ঠিক আছে, 396 এগুলো হলো। এবার তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ মেনি নাম্বারস ফর্ম যেগুলো আমার ফুললি ডিভিজিবল বাই 2 হবে, তাহলে এমন কতগুলো নাম্বার ফর্ম করবে এখানে যেগুলো আমার 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এই যে নাম্বারগুলো হলো তার মধ্যে আমার এই নাম্বারটা, এই নাম্বারটা আর এই নাম্বারটা, তিনটে নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 হয়ে গেল, তোমার আনসারটা হয়ে যাবে অপশন সি, আনসারটা হবে অপশন সি, কিচ্ছু নয়। যেগুলো ইভেন ডিজিট তার সঙ্গে 1 অ্যাড করতে বলা হয়েছে, আর যেগুলো অড ডিজিট তার সঙ্গে আমাকে 1 মাইনাস করতে বলা হয়েছে। এই 1 অ্যাড আর 1 মাইনাস করে যে নাম্বারগুলো হলো তার মধ্যে দেখতে হচ্ছে যে কোনটা আমার ডিভিজিবল বাই 2, আমার আনসারে 3টে ডিভিজিবল বাই 2 আসছে, তো আমার আনসারটা হয়ে যাচ্ছে অপশন সি। পরের প্রশ্ন 11 নম্বর, ইনইকুয়ালিটি কোশ্চেন, টাইম দিয়ে দিলাম, ছটপট আনসার। झटपट आंसर चाहिए, ठीक है। এখানে তোমরা ডিরেক্টলিও করতে পারো, কমাটাকে তুলে দিয়ে পরের লেটারটাকে কেটে দাও তাহলেই হবে, না লিখে একবারে ডিরেক্টলিও জিনিসটা কিন্তু করতে পারো, অসুবিধা নেই। টাইম শেষ। ডিরেক্টলি কি করে করবে আগে বলে দিচ্ছি, জাস্ট কমাটাকে তুলে এইটাকে এইভাবে কেটে দাও, তাহলে জিনিসটা যেটা ফর্ম করছে সেটাই হচ্ছে তোমার ডিরেক্ট করার উপায়, ঠিক আছে। এরকম করে করতে পারো, অথবা জিনিসটা যেভাবে রয়েছে সেটাভাবে খাতায় লিখে নাও, বাট ডিরেক্টলি করলে অনেক ইজি হবে, ঠিক আছে। ফার্স্টে কি রয়েছে, ওয়াই আর ভি, ওয়াই আর ভি এর মধ্যে রয়েছে আমার গ্রেটার দেন আর ভি। বাড়িতে কে রয়েছে, বাবা আর ছেলে, কার কথা শোনার কথা, বাবার কথা, মানে ওয়াই আর ভি এর মধ্যে কি রিলেশন হবে, ওয়াই ইজ গ্রেটার দেন ভি, এইটা হওয়ার কথা। তাহলে এইটা হওয়ার কথা নয়, এইটা হওয়ার কথা, শুধুমাত্র সেকেন্ডেরটা ফলো করার কথা। আনসারটা হয়ে যাবে আমার অপশন বি বা 2, আনসারটা হবে অপশন বি বা 2, ঠিক আছে।
এইভাবে লেখার জন্য এটা আমার ওয়ান ওয়ে ট্রাফিক হচ্ছে, আমার এই সিম্বলটা আর এই সিম্বলটা আছে, এই দুটোর মধ্যে প্রায়োরিটি কোনটা পায়? গ্রেটার দ্যান পায়, বাবা পায়, তাহলে বাবার আনসারটাই হবে, তাহলে ওয়াই গ্রেটার দ্যান ভি হচ্ছে আমার আনসার। এই যে আমি বাবা মা করে বলছি এটা কিন্তু একটা কোডেড, ঠিক আছে, এটা আমরা ক্লাসে শেখার সময় শিখেছি অলরেডি। পরের প্রশ্ন 12 নম্বর, টাইম দিয়ে দিলাম, 12 নম্বর প্রশ্নের টাইম কিন্তু দিয়ে দিয়েছি। চলো ঝটপট ঝটপট আনসার চাই। টাইম এবার শেষ, ঠিক আছে, টাইম শেষ। ডি আর এন, ডি আর এন এর মধ্যে কি রয়েছে আমার? দেখো ওয়ান ওয়ে ট্রাফিক, একই দিকে জিনিসটা যাচ্ছে, তাহলে বাড়িতে কে রয়েছে? মা আর ছেলে, তাই তো, লেস দ্যান ইকুয়ালস টু আর ইকুয়ালস টু, তাহলে কোন সাইনটার প্রায়োরিটি পাওয়ার কথা? ডি লেস দ্যান ইকুয়ালস টু এন, এটা হওয়ার কথা। এইটা কি রয়েছে? না, এটা তো নেই। এইটাকে যদি আমি একটুখানি ঘুরিয়ে এইভাবে লিখি তাহলে কি হচ্ছে? ডি লেস দ্যান এন, অসুবিধা নেই তো, এন ডি এর থেকে বড়। এইটাকে না লিখে আমি একটু ঘুরিয়ে লিখলাম যে ডি এন এর থেকে ছোট, ঠিক আছে, এইটা আমার হওয়ার কথা, এইটা আমার কোথাও হচ্ছে না। তো প্রথম কথা এটাও ফলো করছে না, এটাও ফলো করছে না, দুটোর মধ্যে কোনোটাই ফলো করছে না। কিন্তু এইটাকে যদি আমরা একটুখানি ভাগ করে লিখি তাহলে আমরা কি পাবো? ডি লেস দ্যান এন, ডি লেস দ্যান এন পাবো, আর এখানে পাবো ডি ইকুয়ালস টু এন, তাই তো। এইটাকে যদি ভাগ করে লিখি, লেস দ্যান ইকুয়ালস টু কথাটার মানে কি? লেস দ্যান অ্যান্ড ইকুয়ালস টু বা লেস দ্যান অর ইকুয়ালস টু। তো এটাকে ভাগ করে লিখলে আমি এই দুটো সাইন পাচ্ছি, এই দুটো সাইনই এখানে দেখো প্রেজেন্ট রয়েছে। তো এটা আমার কি হয়ে গেল? এটা আমার হয়ে গেল আইদার অর, ফার্স্ট টাইপ অফ আইদার অর, ঠিক আছে, এইটা আমার হয়ে গেল ফার্স্ট টাইপ অফ আইদার অর। আইদার অর হওয়ার জন্য কি কি কন্ডিশন লাগে? ফার্স্ট অফ অল কোনোটাই ফলো করবে না, দুটোর সাবজেক্ট প্রেডিকেট সেম হবে, অ্যান্ড এইখানে যে সাইনটা হওয়ার কথা সেই সাইনটাকে ভাঙলে যে দুটো সাইন হয় সেই দুটো সাইন প্রেজেন্ট থাকবে। তিনটে কন্ডিশন ফুলফিল করলে সেখানে হয়ে যাচ্ছে আমার আইদার অর। আনসারটা হয়ে যাবে অপশান সি বা 3, আনসারটা হয়ে যাবে অপশান সি বা 3, ঠিক আছে। পরের প্রশ্নতে যাচ্ছি, পরের প্রশ্ন 13 নম্বর, টাইম দিয়ে দিলাম এখন থেকে। নম্বর প্রশ্ন টাইম কিন্তু দিয়ে দিয়েছি। টাইম শেষ, এবার আমার আনসার চাই। এবারে দেখো এখানে কি হচ্ছে, এখানে রয়েছে কি আমার সি আর এন, সি আর এন এর মধ্যে 2 এর রিলেশন, এইটা এদিকে মুভ করে রয়েছে, এইটা এদিকে মুভ করে রয়েছে। 2 এর রিলেশনে কিন্তু আমার কখনোই রিলেশনশিপ এস্টাবলিশ হয় না, ঠিক আছে, 2 এর রিলেশনে আমার রিলেশনশিপ এস্টাবলিশ হয় না, আমার এখানে কোনোটাই কিন্তু ফলো করবে না। আচ্ছা আমি একটুখানি এটা অফ করছি, তার কারণ কারেন্ট অফ হওয়ার জন্য আমার এখানে লাইটটার একটু প্রবলেম হয়ে গেল, ঠিক আছে, কারেন্টটা অফ হওয়ার জন্য লাইটটার একটু প্রবলেম হলো, তো আমি একটুখানি ক্যামেরাটাকে অফ করেই ক্লাসটা করছি। চলো, যেটা বলছিলাম, আমার 2 এর রিলেশনে আচ্ছা এক সেকেন্ড, একটা সেকেন্ড একটু ওয়েট করে যাও তো। চলো চলো দেখা যাচ্ছে, আই গেস অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, 2 এর রিলেশনে কি হচ্ছে, 2 এর রিলেশনে আমার এই দিকে আর এই দিকে দুটো রিলেশন হচ্ছে, ঠিক আছে, 2 এর রিলেশনে আমার দুটো দিকে মুভ করে যাচ্ছে, তো দুদিকে মুভ করে গেলে সেখানে আমার রিলেশনশিপ এস্টাবলিশ করা যায় না। সেখানে কি হচ্ছে, যেহেতু রিলেশনশিপ এস্টাবলিশ করা যায় না তাই কোনোটাই আমার ফলো করবে না।
এখানে আইদার অর হতে পারতো, কি করে আইদার অর হতে পারতো, এখানে আমার সেকেন্ড টাইপ অফ আইদার অর হতে পারতো, বাট হবে না। এখানে আমি জিনিসটা বলে দিচ্ছি কি করলে হতো আর কি করলে হবে না। সেকেন্ড টাইপ অফ আইদার অর এখানে হতে পারতো, বাট এখানে হবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমার সি আর এন এর মধ্যে যাই হোক, সি ইজ গ্রেটার দ্যান এন, সি ইজ লেস দ্যান এন, আর সি ইকুয়ালস টু এন, এই তিনটের মধ্যে রিলেশনটা হওয়ার কথা, এই তিনটের মধ্যে আমার রিলেশন থাকার কথা। বাট এখানে আমার ইকুয়ালস টুটা নেই। দেখো এখানে কিন্তু আমার ইকুয়ালস টুটা নেই, আমার গ্রেটার দ্যান রয়েছে আর লেস দ্যান রয়েছে, এই দুটো সাইন রয়েছে, ইকুয়ালস টু নেই। যদি ইকুয়ালস টু এই দুটোকে মিলিয়ে যদি আমার ইকুয়ালস টু থাকতো তাহলে আমার এটা সেকেন্ড টাইপ অফ আইদার অর হয়ে যেত। বাট যেহেতু এখানে নেই তাই সেকেন্ড টাইপ অফ আইদার অর এখানে হবে না। এখানকার আনসারটা হবে অপশান ডি, নাইদার নর। আমার আনসারটা হয়ে যাচ্ছে কি অপশান ডি, নাইদার নর। ওকে, ক্লিয়ার হলো? বুঝতে পারলে? আনসারটা হচ্ছে আমার অপশান ডি, নাইদার নর। পরের প্রশ্নতে যাচ্ছি, 14 নম্বর প্রশ্ন। টাইম দিয়ে দিলাম আমি এখন থেকে। 14 নম্বর প্রশ্ন, ঝটপট করে আমার আনসার চাই, টাইম কিন্তু দিয়ে দিয়েছি। ব্লাড রিলেশনের কোশ্চেন 14 নম্বর, ঝটপট আনসার চাই। একটু প্রবলেম হবে কারণ কারেন্টটা আমার এখানে অফ হয়ে গেছে, ব্যাকআপে চলছে, তাই একটু হয়তো প্রবলেম হবে। ঠিক আছে, বাট আমি ট্রাই করছি ম্যানেজ করে নেবার, ট্রাইং মাই বেস্ট। চলো 14 নম্বরের কোশ্চেন, ব্লাড রিলেশনের কোশ্চেন, ঝটপট করে আনসার দিতে হবে। টাইম কিন্তু তোমাদের এবার শেষ অলমোস্ট, অ্যান্ড টাইমটা এবার অ্যাকচুয়ালি শেষ। ঠিক আছে, টাইম শেষ। কি বলা হয়েছে? বি ইজ দ্য ফাদার অফ কিউ। স্ট্রাকচার বানিয়ে ফেলো। বি ইজ দ্য ফাদার অফ কিউ। বি হ্যাজ অনলি 2 চিলড্রেন, ওর দুটো সন্তান আছে। কিউ ইজ দ্য ব্রাদার অফ আর। কিউ ইজ দ্য ব্রাদার অফ আর। আর ইজ দ্য ডটার অফ পি। তাহলে আর যদি ডটার অফ পি হয় তাহলে এরা দুজন কি ম্যারিড হলো। ঠিক আছে, এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি। গ্র্যান্ড ডটার অফ পি মানে হচ্ছে আমার হয় কিউ এর মেয়ে কিংবা আর এর মেয়ে। এস ইজ দ্য ফাদার অফ এ। এস ইজ দ্য ফাদার অফ এ হতে গেলে এখানে এস, এখানে এ হবে আর এখানে হচ্ছে আমার এ। ঠিক আছে, তাহলেও আমার গ্র্যান্ড ডটার হচ্ছে। হাউ ইজ এস রিলেটেড টু কিউ? এস কিউ এর কে হয়? এস কিউ এর হচ্ছে ব্রাদার ইন ল, ওর বোনের হাজব্যান্ড। ঠিক আছে, বোনের হাজব্যান্ড। আমার আনসারটা হচ্ছে অপশান সি হবে না কিন্তু। হাউ এস ইজ রিলেটেড টু কিউ, আমার আনসারটা হবে কিন্তু অপশান বি, ব্রাদার ইন ল। বি ইজ দ্য আনসার। ঠিক আছে, অপশান বি, ব্রাদার ইন ল উইল বি দ্য আনসার। ওকে, হাউ ইজ এস রিলেটেড টু কিউ, আমার আনসারটা হচ্ছে ব্রাদার ইন ল। ঠিক আছে, ক্লিয়ার হলো? বুঝতে পারলে? আর একবার না হয় বলে দিচ্ছি। বি ইজ দ্য ফাদার অফ কিউ। বি ইজ দ্য ফাদার অফ কিউ, কিউ এর বাবা। বি এর দুটো ছেলে মেয়ে আছে। কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, কিউ হচ্ছে আর এর ভাই। আর ইজ দ্য ডটার অফ পি, আর যদি পি এর মেয়ে হয় তাহলে বি আর পি হচ্ছে আমার হাজব্যান্ড ওয়াইফ। এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি। আপাতত আমি বুঝতে পারছি না যে ওটাও কার ছেলে, কার মেয়ে, কিউ এর নাকি আর এর। পরের লাইনে বলে দিয়েছে এস ইজ দ্য ফাদার অফ এ। তাহলে কিউ এর যদি মেয়ে হতো তাহলে কিউ তোর বাবা হতো, তাহলে কিউ এর মেয়ে নয়। তাহলে এস যদি বাবা হয় তাহলে আর কে ওর মা হতে হবে, তাই জন্য ওদের মেয়ে হচ্ছে এ। আর এ তো গ্র্যান্ড ডটার বলে দিয়েছে, তাই হাউ এস ইজ রিলেটেড টু কিউ, আনসারটা হবে আমার ব্রাদার ইন ল। ওকে, পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট কোশ্চেন। টাইম কিন্তু দিয়েছি। 15 নম্বর প্রশ্নের আজকের টাইম কিন্তু আমি দিয়ে দিয়েছি, ছটপট করে আমার আনসার চাই। ব্লাড রিলেশনের কোশ্চেন, টাইম দিয়ে দিয়েছি, ছটপট আনসার করার চেষ্টা করো। আর যদি কোনো কোশ্চেনে ডাউট থেকে যায় সেটা আমাকে পিন করো, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমাকে টেলিগ্রামেও পিন করতে পারো।
অথবা আগামীকাল রবিবার দিন 5টা থেকে 7টা পর্যন্ত আমার ওয়াইটিতে ক্লাস আছে, সেখানেও এসেও আমাকে জিজ্ঞেস করতে পারো ডিরেক্টলি। ঠিক আছে? পয়েন্টিং টু আ ফটোগ্রাফ অফ ওম্যান সেড, একটা ফটোগ্রাফের দিকে পয়েন্ট করে একটা ওম্যান বলল, হিজ ফাদার ইজ দ্য অনলি সান অফ মাই গ্র্যান্ডমাদার্স হাজব্যান্ড। ঠিক আছে? মাই মানে কি, যে ওম্যানটা কথা বলছে সেই ওম্যানের গ্র্যান্ডমাদার এর হাজব্যান্ডের একমাত্র ছেলে, ওম্যানের মাই ডটার্স গ্র্যান্ডমাদার বলেছে। আচ্ছা, আই এম সো সরি, এখানে একটুখানি কারেকশন করতে হবে। ঠিক আছে? কি বলা হয়েছে? মাই ডটার্স গ্র্যান্ডমাদার, ওম্যানের ডটারের গ্র্যান্ডমাদার্স হাজব্যান্ডের, ওম্যানের ডটারের গ্র্যান্ডমাদার হচ্ছে তার হাজব্যান্ডের একমাত্র ছেলে। ঠিক আছে? তার মানে হচ্ছে ওম্যানের হাজব্যান্ড। হিজ ফাদার ইজ দ্য অনলি সান, যাকে পয়েন্ট করা হচ্ছে তার বাবা হচ্ছে যে মহিলাটা কথা বলছে তার মেয়ের গ্র্যান্ডমাদারের হাজব্যান্ডের একমাত্র ছেলে, মানে মহিলাটার হাজব্যান্ডের কথা বলা হচ্ছে। ঠিক আছে? হাউ ইজ দ্যাট ফটোগ্রাফ, এবার তাহলে তার বাবার কথা বলা হচ্ছে, মানে মহিলাটার ছেলের কথা বলা হচ্ছে, একে পয়েন্ট করে বলা হচ্ছে, এ হচ্ছে কি মহিলাটার ছেলে। হাউ ইজ দ্য পার্সন ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু দ্য ওম্যান, আনসারটা হয়ে যাবে সান। যাকে পয়েন্ট করা হচ্ছে তার বাবা হলো মহিলাটার হাজব্যান্ড, তাহলে মহিলাটার সঙ্গে যাকে পয়েন্ট করা হচ্ছে তার রিলেশনটা কি, মহিলাটা হচ্ছে তার মা, ছেলেটা যাকে পয়েন্ট করা হচ্ছে সে তার ছেলে। আনসারটা হয়ে যাচ্ছে কি অপশন বি, সান। ওকে, অপশন বি, সান ইজ দ্য আনসার। ওকে, চলো আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখলাম। আজকে একটা ছোট ক্লাস ছিল, খুব একটা বড় করলাম না। তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমরা আমাকে কিন্তু পিন করতে পারো, বারবার করে বলছি, আমাকে টেলিগ্রামে পিন করতে পারো কিংবা আমাকে কমেন্ট সেকশনেও তোমাদের ডাউটটা জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। এবং আগামীকাল সানডে 5 to 7 PM আমার কিন্তু ব্যাংকিং রিজনিংয়ের ওপরই ক্লাস রয়েছে। ঠিক আছে? তো কোনো রকম ডাউট থাকলে, কোনো রকম কোশ্চেন না পারলে তোমরা সেটাকেও ওখানে নিয়ে আসতে পারো, আমি সলভ করে দেবো একদম পারফেক্টলি। ঠিক আছে? আরেকবার বলছি, Y268 ইজ দ্য কোড, যে কোডটা ইউজ করে তোমাদেরকে যে কোনো আড্ডার যে কোনো প্রোডাক্ট তোমরা পারচেস করতে পারো অ্যাট দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট। Y268 কোডটাকে মাথায় রেখো। আরেকবার বলছি, আমাদের ব্যাচটা কিন্তু 18 তারিখ থেকে স্টার্ট হয়েছে। এই ব্যাচটাতে যদি মনে করো এখনই এনরোল করো, যারা একদম বেসিক থেকে স্টার্ট করছো, লাইভ ক্লাসেস করলে অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। অ্যান্ড যদি মনে করো যে বেসিকটা জানো, তাহলে গো ফর মক টেস্ট। ঠিক আছে? আরেকটা বলছি, আমাদের কিন্তু T20 সিরিজ যেটা রয়েছে সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। সুভাষিস স্যারের ক্লাস দিয়ে স্টার্ট হবে, তার কিছুদিন পর আমার এখানে জিআই ব্যাচটাও আসছে। তোমরা চাইলে সেই T20 ব্যাচটাকেও নিতে পারো। T20 যে সিরিজটা, সেগুলো পার ব্যাচ তোমাদের 330 টাকা মতো করে পড়বে। ঠিক আছে? 330 টাকা মতো করে পড়বে পার ব্যাচ। টোটাল 28টা ব্যাচ পাবে এখানে। আর তোমরা চাইলে টোটাল একসঙ্গে জেনারেল যেটা যে আমাদের এক্সপ্রেসটা রয়েছে সেটাকেও সবকটা ব্যাচ একসঙ্গে তোমরা কিন্তু পারচেস করতে পারো। ঠিক আছে? চলো আজকের ক্লাস আমি এখানে এন্ড করলাম। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আগামীকাল বিকেল 5টার সময় দেখা হচ্ছে। কোনো রকম কোয়েরি থাকলে অবশ্যই আমাকে পিন করে দিও, আমি তোমাদের কোয়েরিটা বা ডাউটটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ।